নমস্কার, বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাসটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাহিত্যে অবদান তা নিয়ে। মোট গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন উত্তরের আজকের এই মক টেস্ট। তোমরা যারা এসএলএসটি মাদ্রাসা দিচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী, বনফুল, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত। কি উত্তর হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্যগ্রন্থ হল বনফুল, যেটি প্রকাশিত হয়েছিল 1880 সালে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত যদি বলা হয় সেখানে উত্তর হবে বনফুল। কিন্তু যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি, তখন উত্তর হবে কবি কাহিনী। আগে রচিত হয়েছিল বনফুল, কিন্তু প্রকাশিত হয়েছিল কবি কাহিনীর পরে। কবি কাহিনী প্রকাশিত হয়েছিল 1878-এ। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতার নাম কি? সোনার তরী, অভিলাষ, নির্ঝরের স্বপ্নভঙ্গ, হিন্দু মেলার উপহার। উত্তর হবে অভিলাষ। এই কবিতাটি কবি খুবই ছোট বয়সে 13-14 বছর বয়সে এই কবিতাটি তিনি লিখেছিলেন। এটি তার লেখা প্রথম কবিতা বলে মনে করা হয়। সোনার তরী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? দেবেন্দ্রনাথ সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী দেবী, প্রমথ চৌধুরী। সোনার তরী কাব্যগ্রন্থটি 1894 সালে প্রকাশিত হয়েছিল এবং এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন দেবেন্দ্রনাথ সেনকে। নেক্সট, নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1910, 1906, 1902, 1901। নৈবেদ্য এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1901 সালে। পূরবী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, ভিক্টোরিয়া ওক্যাম্পো, বানানটা একটু ভুল আছে দেখে নেবে, এটা হবে ভিক্টোরিয়া ওক্যাম্পো, জগদীশচন্দ্র বসু নাকি সত্যেন্দ্রনাথ ঠাকুর। পূরবী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1925 সালে এবং এই কাব্যগ্রন্থটি তিনি ভিক্টোরিয়া ওক্যাম্পোকে উৎসর্গ করেছিলেন, যাকে তিনি বিজয়া নামে ডাকতেন। এর মধ্যে কোনটি গোধূলি পর্বের কাব্যগ্রন্থ? পত্রপুট, নবজাতক, মহুয়া, চিত্রা। আমরা সবাই জানি যে কবি কাব্যগ্রন্থের যে প্রকাশকালগুলোকে সেটি কয়েকটি পর্বে ভাগ করা হয়, যেমন উন্মেষ পর্ব, বলাকা পর্ব, অস্তরাগ পর্ব। তো সেরকম গোধূলি পর্ব রয়েছে। তো গোধূলি পর্বের মধ্যে কোন কাব্যটি এখানে পড়ছে? উত্তর হবে নবজাতক। এটি হলো গোধূলি পর্বের কাব্যগ্রন্থ। নেক্সট দেখো, হিন্দু মেলার উপহার কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? জ্ঞানাঙ্কুর, ভারতী, হিতবাদী, অমৃতবাজার। উত্তর হবে 4, অমৃতবাজার পত্রিকায় হিন্দু মেলার উপহার কবিতাটি প্রকাশিত হয়। এই কবিতাটি লেখকের প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা, তাই অনেকে মনে করেন যে অভিলাষ নয়, হিন্দু মেলার উপহার এটি হলো কবির লেখা প্রথম একটি কবিতা, কিন্তু সেটা না, তার আগেও একটি স্বাক্ষরহীন কবিতা যেটি নাম হলো অভিলাষ, সেটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখো, গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? 1910 সালে, 1912 সালে, 1914 সালে, 1916 সালে। এটি আমরা সকলেই জানি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির প্রকাশকাল 1910 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন গ্রন্থের জন্য? গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, সং অফারিংস। উত্তর হবে 4, সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেটি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থের নাম কি? রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, নবজাতক। উত্তর হবে 3,
জন্মদিনে এটি হলো জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ এবং এটি প্রকাশিত হয়েছিল 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? হিন্দু মেলার উপহার, কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয়। এটি তোমাদের প্রথমেই বলেছি, প্রথম প্রকাশিত কাব্য হলো কবি কাহিনী, যেটি 1878 প্রকাশিত হয়েছিল, কিন্তু প্রথম রচিত হয়েছিল বনফুল কাব্যগ্রন্থটি, কিন্তু এটি পরে প্রকাশিত হয় 1880-তে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন? চৈতালি, চিত্রা, খেয়া, নৈবেদ্য। জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন খেয়া কাব্যগ্রন্থটি। খেয়া কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1906 সালে। এর মধ্যে কোন কাব্যটি গদ্য ছন্দে রচিত? আরোগ্য, পুনশ্চ, চিত্রা, মানসী। গদ্য ছন্দে রচিত হয়েছিল পুনশ্চ কাব্যগ্রন্থটি। অস্তরাগ পর্বের অন্তর্গত কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন পুনশ্চ, বিচিত্রিতা, বীথিকা, পত্রপুট। এই সমস্ত কাব্যগ্রন্থগুলো কবির গদ্য ছন্দে রচিত। নেক্সট প্রশ্ন দেখো, সোনার তরী কাব্যে কতগুলি কবিতা আছে? 40টি, 43টি, 45টি, 50টি। কিছু কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে যার মধ্যে কতগুলো কবিতা রয়েছে বা সেগুলি কবি কাকে উৎসর্গ করেছেন সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। অনেক কাব্যগ্রন্থ আছে, সবগুলো মনে না রাখলেও চলবে, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখবে। সোনার তরী কাব্যে 43টি কবিতা রয়েছে এবং সোনার তরী উৎসর্গ করেছিলেন দেবেন্দ্রনাথ সেনকে। নেক্সট, চিত্রা কাব্যে কতগুলি কবিতা রয়েছে? 36টি, 38টি, 40টি, 45টি। চিত্রা কাব্যে মোট 36টি কবিতা রয়েছে। কোন কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত হয়? জন্মদিনে, স্ফুলিঙ্গ, আরোগ্য, শেষ সপ্তক। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত হয় স্ফুলিঙ্গ এই গ্রন্থটি। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নবজাতক কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? প্রমথ চৌধুরী, দেবেন্দ্রনাথ ঠাকুর, অমিয় চক্রবর্তী, সত্যেন্দ্রনাথ দত্ত। কি উত্তর হবে? নবজাতক এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন অমিয় চক্রবর্তীকে। কোন কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত? ভিখারিণী, পূজারিণী, কৃপণ, আফ্রিকা। উত্তর হবে আফ্রিকা। এটি আমাদের সাহিত্য সঞ্চয়ন বইতে রয়েছে, 10ম শ্রেণীর অন্তর্ভুক্ত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত হলো আফ্রিকা কবিতাটি। গীতাঞ্জলি পর্বে কতগুলি কাব্যগ্রন্থ রয়েছে? 6টি, 8টি, 5টি, 3টি। গীতাঞ্জলি পর্বে 3টি কাব্যগ্রন্থ রয়েছে, গীতাঞ্জলি, গীতিমাল্য এবং গীতালি। গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল 1910-এ এবং গীতিমাল্য এবং গীতালি প্রকাশিত হয়েছিল 1914-তে। সং অফারিংস কাব্যটি কে সম্পাদনা করেন? ভিক্টোরিয়া ওকাম্পো, ডব্লিউ.বি. ইয়েটস, জন কিটস, মধুসূদন দত্ত। সং অফারিংস এই কাব্যটি সম্পাদনা করেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। সং অফারিংস হল গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ। 2 বিঘা জমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কণিকা, কথা, কাহিনী, কল্পনা। 2 বিঘা জমি কাব্যগ্রন্থটি কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত আর এটি প্রকাশিত হয়েছিল 1900 সালে। নিরুদ্দেশ যাত্রা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চিত্রা, চৈতালি, সোনার তরী, মানসী। নিরুদ্দেশ যাত্রা এটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন কাব্যগ্রন্থটি কবির 80 বছরের জন্মতিথিতে প্রকাশিত হয়? জন্মদিনে,
আরোগ্য, সানাই, নবজাতক। উত্তর হবে নবজাতক। এই কাব্যগ্রন্থটি কবির ৮০ বছরের জন্মতিথিতে প্রকাশিত হয়েছিল। পুনশ্চ কাব্যটি কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দে, পয়ার ছন্দে, কলাবৃত্ত ছন্দে, গদ্য ছন্দে। উত্তর হবে ৪, গদ্য ছন্দে রচিত হয়েছিল পুনশ্চ কাব্যগ্রন্থটি। ভানু সিংহের পদাবলী কোন ভাষায় রচিত? হিন্দি, বাংলা, ব্রজবুলি, সংস্কৃত। ভানু সিংহের পদাবলী রচিত হয়েছিল ব্রজবুলি ভাষায়। অভিলাষ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমরা জানি এটি কবির লিখিত প্রথম কবিতা। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ভারতী, সাধনা, তত্ত্ববোধিনী, জ্ঞানাঙ্কুর। উত্তর হবে ৩, এটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। ভানু সিংহের পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? ইন্দিরা দেবী, কাদম্বরী দেবী, মৃণালিনী দেবী, মীরা দেবী। উত্তর হবে ২, কাদম্বরী দেবীকে ভানু সিংহের পদাবলী উৎসর্গ করেছিলেন। চিত্রা ও চৈতালি কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয় কত সালে? ১৯৯০ সালে, ১৯৯২ সালে, ১৯৯৪ সালে, ১৯৯৬ সালে। চিত্রা ও চৈতালি প্রকাশিত হয়েছিল ১৯৯৬ সালে। এর মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ নয়? কড়ি ও কোমল, শিশু, ছুটি, পলাতকা। উত্তর হবে ৩, ছুটি, কারণ আমরা সবাই জানি ছুটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। বলাকা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেন? দেবেন্দ্রনাথ সেন, উইলি পিয়ারসন, ভিক্টোরিয়া ওক্যাম্পো, রাজশেখর বসু। বলাকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯১৬তে এবং এই কাব্যগ্রন্থটি কবি উইলি পিয়ারসনকে উৎসর্গ করেছিলেন। লিপিকা কত সালে প্রকাশিত হয়? ১৯২২ সালে, ১৯২৩ সালে, ১৯২৫ সালে, ১৯২৭ সালে। লিপিকা প্রকাশিত হয়েছিল ১৯২২ সালে। নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থটি কবি অতুল প্রসাদ সেনকে উৎসর্গ করেন? পুনশ্চ, পরিশেষ, পত্রপুট, পূরবী। অতুল প্রসাদ সেনকে উৎসর্গ করেছিলেন পরিশেষ কাব্যগ্রন্থটি, আর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯৩২ সালে। বলাকা কাব্যে কতগুলি কবিতা আছে? ৩৫টি, ৪৫টি, ৩০টি, ৪০টি। বলাকা কাব্যে ৪৫টি কবিতা রয়েছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সোনার তরী, বলাকা, প্রভাত সঙ্গীত, পুনশ্চ। নির্ঝরের স্বপ্নভঙ্গ প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত, আর এটি প্রকাশিত হয়েছিল ১৮৮৩ সালে। আরোগ্য কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ১৯৪১ সালে, ১৯৪২ সালে, ১৯৪৩ সালে, ১৯৪৪ সালে। আরোগ্য কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯৪১ সালে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।